এই বাড়িটা খুব সাধারণ একটা গ্রামের বাড়ি। এই বাড়িতেই বিয়ে হয়ে এসেছে রিনা। শান্ত স্বভাবের মেয়ে, কারও সাথে তর্ক করে না, শুধু নিজের কাজটাই করে যায়। ভোর হলেই রিনার দিন শুরু হয়। রান্না, ঘর মোছা, বাসন ধোয়া, সবশেষে সবার নোংরা কাপড় এক বাটিতে নিয়ে উঠোনের দিকে যায় সে। আজও ঠিক তাই। বাটিটা ধারী, হাতে ধরতে কষ্ট হচ্ছে, তবু মুখে কোনো কথা নেই। হঠাৎ পিছন থেকে কড়া গলা শোনা যায়। শোনো না নাকি, এত ধীরে চলছ কেন? রিনা থেমে যায়, মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। কিছু বলার সাহস পায় না সে। আবার হাঁটতে শুরু করে। উঠোনে বসে কাপড় কাচতে কাচতে রিনার হাত কাঁপে। শীতের জল, সারাদিনের কাজ আর মনের ভেতরে জমে থাকা কষ্ট সব একসাথে ভেঙে দেয় তাকে। চোখ দিয়ে জল পড়ে, বাটির জলে মিশে যায়। এই সংসারে কেউ দেখে না এই মেয়েটাও একটা মানুষ। কেউ বোঝে না কাজ করতে করতে তার মনটা কতবার ভেঙে যায়। রিনা শুধু ভাবে, একটু ভালো কথা কি এত কঠিন? একটু দাগ কি এত ভারী? কাপড় ধোয়া শেষ করে সে ধীরে ধীরে উঠে দাঁড়ায়, মুখ মুছে আবার ঘরের দিকে হাঁটে। কারও অভিযোগ নেই, কারও দিকে তাকানোর সাহসও নেই। এইভাবেই প্রতিদিন চলে যায় রিনার জীবন, নীরবে, চুপচাপ, নিজের কষ্টগুলো বুকে চেপে রেখে। কথা দিয়ে কাউকে ভেঙে দেওয়া খুব সহজ, কিন্তু সেই ভাঙা মন জোড়া লাগানো সবচেয়ে কঠিন।